শুভেন্দু অধিকারী একটু আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ললিপপের কথা বলছেন, কে ললিপপ খাচ্ছে কে খাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি দিচ্ছেন। শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছেন, দ্রুত শুনবো, ফিরবো আলোচনায়, শুনুন। আর উনি যে ধমক চমকটা দিচ্ছেন এতে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভীত, আতঙ্কিত, সন্ত্রস্ত এবং মূলত আরিজ আফতাব চলে যাওয়ার পরে আর ইলেকশন কমিশনের দিল্লি অফিসে বা তাদের ফুল বেঞ্চ এই রিফর্মস গুলো করছেন বলে তিনি আতঙ্কিত। এবং সবচেয়ে বড় আতঙ্ক তার মধ্যে গ্রাস করেছে এসআইআর নিয়ে, কারণ তিনি জানেন যে এই এসআইআর হলে তার যে বিশেষ ভোট সেই ভোট কিন্তু থাকবে না। উনি এবং ওনার ভাইপো দুজন মিলে আজকে সব মিটিংয়েই বলছেন, বিচলিত, কাঁপছেন, ঘামছেন, থরথর করছেন, চিৎকার করছেন। এগুলো সব হচ্ছে আতঙ্ক, ভীষণ আতঙ্ক। সুকান্ত বাবু, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে চাইছেন বলুন তো? উনি জানেন যে এসআইআর আটকানো যাবে না, উনি জানেন, ওনার এমনকি আইনজীবীরাও বলছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে না না টাইমটা ঠিক নয়, সময় বেশি লাগবে, একজনও বলছেন না এসআইআর হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বললেন যে লড়াইটা এসআইআর নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সরকারি কর্মচারীদের এখানেই কাজ করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এনআরসি করে নাম্বার দিয়ে দিচ্ছে। কি চাইছেন, অবজেক্টিভটা কি সুকান্ত বাবু? দেখো, একটা বিধিবদ্ধ পদ্ধতিকে যদি নাকচ করবার চেষ্টা করে সরকার, এর থেকে আর মানে কি বলা যায়। এবং আরেকটি ঘটনা তুমি মনে রাখবে, শান্ত ভৌমিক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের অতিথি অধ্যাপক, তিনি কিন্তু বাংলাদেশি নাগরিক। এবং আরেকজন আছেন যিনি আগস্ট আন্দোলনে মুখ আলো করে বসেছিলেন বাংলাদেশে, এখানে এসে কিন্তু তিনি জনপ্রতিনিধির পাশে বসে ছবি তুলছেন। তাহলে তুমি কি বলবে যে এই যে রোহিঙ্গা বা যে বাংলাদেশি, তারা যদি এসে ভোট দেয় তাহলে তো ভোট পাস আরো শক্তপোক্ত হবে। সুতরাং এসআর হলে এই রিভিশন প্রসেসটা, আমি আগেও বললাম, এসএসআর কিন্তু হয়, কিন্তু এই যে এটা যদি রিভিশন হয় তাহলে এরা তো আর ভোট তালিকা থাকবে না। তাহলে কিশোরায় তুমি আমি যদি ভোট দেই, তাহলে তো উন্নয়নের পক্ষে ভোট যদি দিতেই হয় তাহলে তো জনগণ নাও দিতে পারে ভোট। সুতরাং তারা যেন তেন প্রকারে নির্বাচন কমিশনকে ঘেরাও করার কথা বলেন এবং তারা জনপ্রতিনিধিদের আটকে রাখেন অন্য দলের, সেটাও প্রমাণ রিপাবলিক বাংলা টিভিতে আমরা দেখেছি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়, আর এটা আরেকটি ঘটনা যে মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট রয়েছে, আমাদের কনস্টিটিউশন রয়েছে। সুতরাং মৌলিক অধিকার রক্ষার জন্য ইলেকশন কমিশন কারো থেকে ভোটাধিকার কেড়ে নেবে না, কিন্তু কোন বাংলাদেশি রোহিঙ্গা যারা মঞ্চ আলো করে, বিশ্ববিদ্যালয় আলো করে। একদম সময় কম, 30 সেকেন্ড অরিত্র, কনক্লুডিং কমেন্ট না, লোক খেপানোর রাজনীতি চলছে। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমি খুবই অনুপ্রাণিত হয়েছি এবং ছাত্র যুবদের পথে নামতে বলেছেন, আমি ওনার সাথে পথে নামবো। যদি সেই মিছিলের সামনে মনোজিৎ মিশ্রকে আমি দেখতে পাই তাহলে আমি পথে নামবো। এই যদি ছাত্র যুবর নমুনা হয়, যে ছাত্র যুবকে সারাদিন পাশে নিয়ে আপনারা ছবি তুলেছেন, আর যখন ধর্ষণের মামলায় ফেঁসে যাচ্ছে তখন ছাত্র যুবর দায়টা আপনারা ঘাট থেকে ছেড়ে নিচ্ছেন। প্রত্যেকটা কলেজে যখন মাদকের আসর বসছে তখন আপনারা ছাত্র যুবদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছেন। ছাত্র যুবদেরকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার না করে ছাত্র যুবদের হাতে কাজ দিন। তারা রাস্তায় নয়, তারা অফিসে যাবে, তারা ব্যবসা করবে, তারা চাকরি করবে, তাদের নিজের আইডেন্টিটি থাকবে। ছাত্র যুবদেরকে রাস্তায় নামিয়ে আপনারা প্রত্যেকটার স্ট্র্যাটেজিটা এক লাইনে বলে দিচ্ছি। এর স্ট্র্যাটেজিটা খুব সিম্পল। ইনি জানেন যে বাংলার মানুষের মধ্যে রাজনীতি সংক্রান্ত অ্যাওয়ারনেস কম, তাই উনি প্রথমে বাংলা ও বাঙালি নিয়ে বললেন, এদিকে নিজে প্রশাসন চালান, প্রত্যেকটা জায়গায় বসিয়ে রেখেছেন অবাঙালিকে, একজন বাঙালি ভালো আধিকারিকের কোনো জায়গা নেই। উনি প্রত্যেকটা জায়গায়, তারপরে বাংলা ও বাঙালি হয়ে যাওয়ার পর এখন চলে এলো এসআইআর। আমি স্পেসিফিক ভাবে বলছি, ভুয়ো ভোটার একাধিক জায়গায় রয়েছে এবং ওনার যদি মনে হয় কারোর যদি যোগ্য ভোটাধিকার চলে যায়, সুপ্রিম কোর্টে যাবে, তার রিভিশন ফর্ম আছে। 10 সেকেন্ড সময় নেই, 10 সেকেন্ড, 10 সেকেন্ড। আজকে বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রমাণ করেছে যে রাজনৈতিক চোখ রাঙানোতে বাঙালি শিক্ষিত মানুষ আর ভুলবে না। সুপ্রিম কোর্ট আজকে রাজ্য সরকারকে কানে ধরে বলেছে যে যারা অযোগ্য প্রার্থী তাদের নাম দাও। তাই বাঙালির জন্য আজকে 28 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ, এখানে আমার শেষ করতে হচ্ছে। আজকে যেখানে দাঁড়িয়ে, স্টেজে দাঁড়িয়ে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ছাত্র যুবরা রাস্তায় নামুন, রাস্তায় নেমে হেঁটে চাকরি করতে যান বললে বুঝতাম। রাস্তায় নেমে কি বলছেন? এসআইআর এর বিরোধিতা করুন। এসআইআরটা কি? ভোটার লিস্ট সংশোধন। মানেই দাঁড়াচ্ছে না। একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে ভুয়ো ভোটারের বিরুদ্ধে লড়াই এবং ভুয়ো ভোটারের পক্ষে লড়াই। কে জিতবে 26-এ দেখা যাবে। ছোট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।